সোনার বাজার বর্তমানে দারুণ উত্তেজনাপূর্ণ অবস্থায় রয়েছে। বাংলাদেশে প্রতি ভরি সোনার দাম 2 লাখ টাকার কাছাকাছি ওঠানামা করছে। কখনো দাম 2 লাখ টাকার নিচে নেমে আসে, আবার কখনো 2 লাখ টাকার ওপরে ওঠে। সম্প্রতি সৌদি আরবে 125 কিলোমিটার বিস্তৃত বিশাল এক সোনার খনি আবিষ্কারের খবর প্রকাশিত হওয়ার পর মানুষের মনে প্রশ্ন জন্মেছে, এই খনি কি বাংলাদেশের সোনার দাম 1 লাখ টাকার নিচে নামানোর পর্যাপ্ত প্রভাব ফেলবে? তবে বাস্তবতা বোঝার জন্য সোনার খনি এবং আন্তর্জাতিক স্বর্ণ বাজারের কার্যক্রমকে গভীরভাবে বোঝা প্রয়োজন। সৌদি আরবের নতুন খনি মক্কা অঞ্চলে অবস্থিত এবং এটি দেশের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ খনি হিসেবে বিবেচিত হচ্ছে। খনির বিস্তৃতি এত বড় যে একাধিক উচ্চমানের স্বর্ণক্ষেত্র রয়েছে এখানে। খনিতে করা ড্রিলিং পরীক্ষায় প্রতি টন আকরিক থেকে সর্বাধিক 20.6 গ্রাম স্বর্ণ পাওয়া যাচ্ছে। মোট সঞ্চিত স্বর্ণের পরিমাণ প্রায় 7 মিলিয়ন আউন্স। এছাড়াও খনি বছরে প্রায় 2,50,000 আউন্স স্বর্ণ উৎপাদনের সক্ষমতা রাখে। তবে এই খনি আবিষ্কারের মানেই স্বর্ণ উত্তোলন শুরু নয়। এক সোনার খনি আবিষ্কারের পর প্রথমেই সম্পূর্ণ সার্ভে করা হয়। খনি থেকে সোনা উত্তোলন লাভজনক হবে কিনা সেটা যাচাই করা হয়। এরপর স্থানীয় প্রশাসন, পরিবেশ সংস্থা ও অন্যান্য সরকারি অনুমোদন নিতে হয়। এই সব ধাপগুলো পেরিয়ে উত্তোলন কার্যক্রম শুরু করতে কয়েক বছর সময় লাগে। বর্তমানে আন্তর্জাতিক মান অনুযায়ী পরিবেশগত অনুমোদন, নিরাপত্তা, শ্রম ও যন্ত্রপাতির ব্যবস্থা করা প্রায় 15 থেকে 20 বছর সময় নেয়। অর্থাৎ সৌদির খনি যতই বড় হোক, এখনই বাজারে সোনার দাম কমানো সম্ভব নয়। সৌদি আরবের এই আবিষ্কার তাদের ভিশন 2030 অর্থনৈতিক পরিকল্পনার অংশ। এই পরিকল্পনার মূল লক্ষ্য হলো তেলের ওপর নির্ভরতা কমানো এবং খনিজ খাতের মাধ্যমে অর্থনীতিকে বৈচিত্র্যপূর্ণ করা। নতুন খনি শিল্প ও কর্মসংস্থানের জন্য নতুন সুযোগ তৈরি করবে, আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণ করবে এবং সৌদি আরবকে আন্তর্জাতিক স্বর্ণবাজারে আরও শক্তিশালী অবস্থানে রাখবে। আন্তর্জাতিক বাজার নিয়ন্ত্রণও গুরুত্বপূর্ণ। কিন্তু বিশ্বব্যাপী প্রায় 1352টি খনি থেকে স্বর্ণ উত্তোলন হচ্ছে এই মুহূর্তে। তবে 1 টন আকরিক থেকে স্বর্ণের পরিমাণ অনেকটাই কমে আসছে। আগে 1 টন আকরিক থেকে 15 থেকে 20 গ্রাম স্বর্ণ পাওয়া যেত। এখন অনেক খনিতে তা মাত্র 2 থেকে 3 গ্রাম পর্যন্ত নেমে এসেছে। পাশাপাশি জ্বালানি, শ্রম ও যন্ত্রপাতির খরচ বৃদ্ধির কারণে সোনা উত্তোলন এখন অনেকটাই সীমিত। কেন্দ্রীয় ব্যাংক, বড় বিনিয়োগকারী এবং ইটিএফ গুলো সরবরাহ সীমিত রাখে এ কারণে, যাতে বাজারে দাম হঠাৎ কমানো না যায়। ঠিক এই কারণে সৌদির নতুন খনি থাকলেও হঠাৎ করেই সোনার দাম কমবে না। আর এই সোনার দামের ক্ষেত্রে কিন্তু পরিবেশগত প্রভাবও অনেক বড়। স্বর্ণ উত্তোলনের জন্য প্রচুর পানি ব্যবহার করতে হয়, এটা আমরা অনেকেই হয়তো জানি না। প্রতি গ্রাম স্বর্ণের জন্য প্রায় 2 থেকে 3,000 লিটার পানি লাগে। এছাড়া আকরিক থেকে স্বর্ণ বের করতে সায়ানাইড ব্যবহার করা হয়, যা মাটি, নদী, মাছ ও গবাদি পশুর জন্য অনেক ক্ষতিকর। সালফাইড পাথর থেকে আসা অ্যাসিড মাইন ড্রেনেজ একবার শুরু হলে সেটা শতাব্দী জুড়ে পরিবেশকে ক্ষতিগ্রস্ত করতে পারে। দক্ষিণ আফ্রিকা, কানাডা ও রোমানিয়ার অনেক খনি পরিবেশ রক্ষা ও পানি সংকটের কারণে এই মুহূর্তে বন্ধ হয়ে গেছে। এছাড়া খনি সাধারণত পাহাড়ি বা মরুভূমি অঞ্চলেই হয় বেশি, বা সেই সব অঞ্চলেই বেশি পাওয়া যায়। এইসব কারণে উত্তোলন অনেক ঝুঁকিপূর্ণ এবং ব্যয়বহুল হয়ে যায়। বিশ্বের স্বর্ণ চাহিদাও কিন্তু এখন অনেক বেশি ক্রমবর্ধমান। প্রতিদিনই সোনার চাহিদা বৃদ্ধি পাচ্ছে। বিনিয়োগকারী, কেন্দ্রীয় ব্যাংক এবং জুয়েলারি শিল্প স্বর্ণ সংরক্ষণ করে রাখে ঠিক এই কারণেই। সরবরাহ ধীরে ধীরে আসলেও চাহিদা কিন্তু পুরো বিশ্বেই দ্রুত বাড়ছে। আন্তর্জাতিক বাজারে স্বর্ণ সরবরাহ সীমিত হওয়ার কারণে বাংলাদেশে হঠাৎ সোনার দাম কিন্তু 1 লাখ টাকার নিচে নেমে যাওয়া একদমই সম্ভব নয়। বর্তমানে বাংলাদেশে প্রতি ভরি সোনার দাম 2 লাখ টাকার কাছাকাছি ওঠানামা করছে। বিশেষজ্ঞরা বলছেন, সৌদির খনি আবিষ্কার হলেও হঠাৎ বাংলাদেশে সোনার দাম কোনোভাবেই কমবে না।
উল্টো সরবরাহ সীমিত এবং চাহিদা বেশি থাকার কারণে বাংলাদেশে দাম স্থিতিশীল থেকে ধীরে ধীরে বাড়তে থাকবে। সংক্ষেপে বলা যায়, সৌদির নতুন সোনার খনি আন্তর্জাতিক বাজারে ভবিষ্যতে প্রভাব ফেলবে। তবে বাংলাদেশে সোনার দাম হঠাৎ 1 লাখ টাকার নিচে নামার কোনো প্রকার সম্ভাবনা নেই। খনি উত্তোলন ধীরে ধীরে হবে, আন্তর্জাতিক বাজারে সরবরাহ নিয়ন্ত্রিত থাকবে, তবে স্বর্ণের চাহিদা দিনে দিনে বাড়তেই থাকবে। তাই ভবিষ্যতে বাংলাদেশের সোনার দাম স্থিতিশীল থেকে ধীরে ধীরে বৃদ্ধি পেতে পারে। তার মানে স্বর্ণের দাম বাড়ার প্রবণতা কমবে, কিন্তু সোনার দাম 1 লাখের নিচে নেমে আসবে না। সৌদি আরবের এই বিশাল খনি দেশের অর্থনীতি ও ভিশন 2030 পরিকল্পনাকে এগিয়ে নেবে, শিল্প ও কর্মসংস্থানের জন্য নতুন সম্ভাবনা তৈরি করবে এবং আন্তর্জাতিক স্বর্ণ বাজারে সৌদি আরবের প্রভাবটাও বাড়াবে। তবে এই প্রভাব বাংলাদেশে হঠাৎ সোনার দাম কমাতে কোনো প্রকারে কাজে লাগবে না। সরবরাহ সীমিত, উত্তোলন ধীরে, পরিবেশগত বাধা এবং ক্রমবর্ধমান চাহিদার কারণে সোনার দাম ধীরে ধীরে স্থিতিশীল থেকে বাড়তে থাকবে, কোনোভাবেই কমবে না।